নমস্কার। সনাতনী প্রচার পর্বে প্রত্যেক সনাতনী মনস্ক ভক্তবৃন্দদের সাদর আমন্ত্রণ, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সনাতনী মনস্ক ভক্তবৃন্দদের সামনে আগামী অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা বার্তা আগাম বেদান্ত হিলিং অনলাইন সনাতনী প্ল্যাটফর্মের মাধ্যমে উপস্থাপন করতে চলেছি। আগামী 19 এপ্রিল বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়ার যে তিথি রয়েছে তা কিন্তু অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। আমরা জানি অক্ষয় তৃতীয়া এমন এক তিথি যে তিথিতে প্রত্যেকটি পুণ্য কর্ম কিন্তু অক্ষয় হয়ে থাকে। অর্থাৎ আপনি বাড়িতে পুজো করবেন, দোকানে পুজো করবেন, আপনি দান পুণ্য করুন, মন্দিরে পুজো করুন, অর্থ দান করুন, খাদ্য দান করুন, বস্ত্র দান করুন, নানান ধরনের যে সনাতনী মন্ত্রোচ্চারণ আছে তার মাধ্যমে পূজার্চনা করুন, নতুন গৃহে প্রবেশ করুন, নতুন যানবাহন ক্রয় করুন। প্রত্যেকটির অক্ষয় অনেক দিন পর্যন্ত স্থায়ী হিসাবে থাকে, তাই এটাকে অক্ষয় তৃতীয়া বলা হয়। এই অক্ষয় তৃতীয়া দিনে আমরা জানি যে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম কিন্তু এই ধরা ধরিত্রীর বুকে অবতরণ করেন, জন্মগ্রহণ করেন। আবার এই অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে সত্যযুগের পরিসমাপ্তি ঘটেছিল এবং ত্রেতা যুগের সৃষ্টি হয়েছিল। তার সাথে সাথে এই অক্ষয় তৃতীয়ার দিন ভগীরথ মা গঙ্গাকে এই ধরিত্রীর বুকে, এই মেদিনীর বুকে, এই পৃথিবীর বুকে নিয়ে এসেছিলেন, যার ফলে শস্য শ্যামলা মা গঙ্গা চারিদিকে আজকে ফসল, ফল, নানান ধরনের যে খাদ্য সামগ্রী উৎপাদনের ফলে এই জলের যে অভাব, সেই অভাব চিরতরে এই গঙ্গার দুপার্শ্বের যে ভক্তরা রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, তাদের কিন্তু পরিসমাপ্তি ঘটেছিল। তৃষ্ণার্থ মানুষদের সামনে এই মা গঙ্গার অমৃত ধারা কিন্তু প্রচলিত সত্যের ন্যায় অক্ষয় হিসাবে সবার তৃষ্ণা মিটিয়েছিল। সুতরাং অক্ষয় তৃতীয়ার যে মাহাত্ম্য তা কিন্তু অপরিসীম। আগামী 19 এপ্রিল অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হচ্ছে সকাল 10:49 থেকে। 10:49 থেকে শুরু হচ্ছে এবং তা চলবে পরদিন সকাল 7:27 পর্যন্ত। অক্ষয় তৃতীয়া এমন এক দিন যে দিনে প্রত্যেকটি সময় কিন্তু খুবই মূল্যবান। এই সময়ে সংগঠিত প্রতিটি কার্য কিন্তু অমর হয়ে থাকে, অক্ষয় হয়ে থাকে, অক্ষয় প্রাপ্তি ঘটে। তাই প্রত্যেকের গৃহে সেদিন বিষ্ণুর যে মা বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মীর অর্থাৎ লক্ষ্মীনারায়ণের যে প্রতিকৃতি রয়েছে, সেই লক্ষ্মীনারায়ণ প্রতিকৃতিতে অবশ্যই মাল্যদান ও ভোগ নিবেদন ও পূজার্চনা করবেন। বাড়িতে লক্ষ্মী গণেশের পূজার্চনা করবেন। দোকানে করতে পারেন, ব্যবসায়িক ক্ষেত্রে করতে পারেন, পেশাগত জায়গায় করতে পারেন, মন্দিরে করতে পারেন, প্রতিটি জায়গায় আপনি করতে পারেন। এবং দান কর্ম অবশ্যই করবেন। গরিবদের খাদ্য দান করবেন, বস্ত্র দান করবেন এবং পাদুকা দান করবেন, অর্থাৎ জুতো, চপ্পল জাতীয় জিনিসও দান করতে পারেন, তাতে কিন্তু পুণ্য লাভ হবে। ব্রাহ্মণদের গোমাতা দান করবেন। ব্রাহ্মণদের গোমাতা দান করা সেদিন আয়ুর বৃদ্ধি, আয়ুর শ্রীবৃদ্ধি ঘটাতে সাহায্য করে। সুতরাং আয়ুর শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য অবশ্যই ব্রাহ্মণদের গোমাতা দান করবেন। তার সাথে সাথে নানান ধরনের পুণ্য কর্ম অক্ষয় তৃতীয়ার দিন করবেন, যা আপনার ক্ষেত্রে অক্ষয় হয়ে থাকবে, স্থায়ী হয়ে থাকবে, যা নিঃশেষিত কখনোই হবে না। আপনার পাপক্ষয় ঘটবে এবং আপনার
সুন্দর জীবন অতিবাহিত করার জন্য সমস্ত কিছু যা পুণ্য লাভ, সেই পুণ্য লাভ আপনি করতে পারবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রোচ্চারণ করবেন 108 বার। এই মন্ত্রোচ্চারণ করবেন, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রোচ্চারণ করবেন 108 বার। এই মন্ত্রোচ্চারণ করবেন। এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে আপনার পুণ্য অক্ষয় প্রাপ্তি ঘটবে, আপনি পুণ্য লাভ করবেন এবং আপনার গৃহে শান্তি, সমৃদ্ধি এবং ভালোবাসা বজায় থাকবে। তাই অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে আপনারা 19 এপ্রিল এই কার্যগুলো করতে একদমই ভুলবেন না। আজকে আমরা দেখাবো যে লক্ষ্মী গণেশের যে রৌপ্য সিলভার যে প্রতিকৃতি রয়েছে, সেটাতে আপনারা অবশ্যই গৃহে স্থাপন করে মাল্যদান করবেন। তার সাথে সাথে শঙ্খচক্র গদাপদ্ম, ভগবান বিষ্ণুর শঙ্খচক্র গদাপদ্ম যে রৌপ্য প্রতিকৃতি রয়েছে তা গৃহে অবস্থান করবেন, স্থাপন করবেন। তার সাথে সাথে গণেশ লক্ষ্মী যন্ত্রম বাড়িতে স্থাপন করবেন অক্ষয় তৃতীয়ার দিন, তাহলে ভালো ফল পাবেন। এবং বাস্তু পিরামিড অবশ্যই গৃহে স্থাপন করবেন। বাস্তু পিরামিড গৃহে স্থাপনের মাধ্যমে গৃহে শান্তি এবং বাস্তু দোষ অনেকটাই কম হয়ে যাবে এবং নানান ধরনের সুখ সমৃদ্ধির দিন আপনার বাস্তুতে গৃহে কিন্তু পদার্পণ করবে। আজকের দিনের জন্য এঞ্জেলরা কি বার্তা বহন করে আনছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব, কারণ আমরা প্রত্যহ এঞ্জেল গাইডেন্স দিয়ে থাকি। তা আজকের দিনের জন্য কি এঞ্জেল গাইডেন্স রয়েছে তা হনুমানজির এই কার্ড থেকে আমরা নির্বাচন করে দেখে নেব যে আজকের দিনের জন্য কি বার্তা হনুমানজি আমাদের জন্য দিতে চলেছে। এই কার্ডসগুলো রয়েছে, এই কার্ডসগুলো ভালো করে শাফেল করে নিচ্ছি। এখান থেকে নিরপেক্ষভাবে একটি কার্ড আমরা চয়ন করে নিলাম। একটি কার্ড আমরা চয়ন করে নিয়েছি। এখানে হনুমানজির বার্তা রয়েছে, ভগবানের বার্তা হনুমানজির মাধ্যমে ভক্তবৃন্দের সামনে তুলে ধরেছেন। সেটা দেখব কি বার্তা আজকের দিনের জন্য দিচ্ছেন। গ্র্যাটিটিউড, অবশ্যই আপনাকে গ্র্যাটিটিউড জানাতে হবে, ব্লেসিংস জানাতে হবে এবং আপনি অবশ্যই আশীর্বাদ প্রাপ্তির জন্য ভগবান শ্রী রামের বিষ্ণু অবতারের আশীর্বাদ প্রাপ্তির জন্য অবশ্যই কিন্তু নিয়মিত গৃহে পুজো করবেন, হনুমান মন্দিরে পুজো করবেন, রামলালার পুজো করবেন, লক্ষ্মীনারায়ণ পুজো করবেন। অর্থাৎ গৃহে সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য যা যা পুজো করণীয় সমস্ত পুজোর মধ্যে কিন্তু থাকবেন। কারণ এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি অর্থ দান করেন তাহলে তা কয়েক হাজার গুণ আপনার বৃদ্ধি পাবে। যে পরিমাণ অর্থ দান করবেন তা কয়েকশো গুণ বৃদ্ধি পেতে পারে। সুতরাং অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই দান করবেন এবং ভগবান শ্রী রামচন্দ্র এবং ভগবান শ্রী কৃষ্ণ বিষ্ণু ভগবানের আশীর্বাদ প্রাপ্তির মাধ্যমে নিজের জীবনকে আরো সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন। তাই সবাই একসাথে বলি, জয় মা লক্ষ্মীর জয়, জয় লক্ষ্মী মাতার জয়, জয় লক্ষ্মী মাতার জয়, হর হর মহাদেব, জয় বিষ্ণু ভগবানের জয়, জয় বিষ্ণু ভগবানের জয়। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।